আশা করি সবাই ভালো আছেন। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন। এখন আমি তিনটে ছবি, সারফিরা, অক্ষয় কুমার অভিনীত ছবি সারফিরা, সেই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি কামাল হাসান এবং শঙ্কর স্যারের ছবি ইন্ডিয়ান 2, তো সেই ছবিটা প্রথম দিনে কেমন কি কালেকশন করেছে সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি কালকি ছবিটা এখনো পর্যন্ত কালেকশন কত করেছে এবং প্রডিউসার ফিগার কত এসছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেন। প্রথমে কালকি ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো কালকি ছবির প্রডিউসার ফিগার যে কালেকশনটা দিচ্ছে সেটা হচ্ছে 1000 কোটি প্লাস। তো বোঝাই যাচ্ছে প্রডিউসার ফিগার অনুসারে যে কালেকশনটা সেটা কিন্তু টেট ফিগারের হিসাবে অনেকটাই কম রয়েছে, বাট প্রডিউসার ফিগার তো মেনে চলতেই হবে। তো যদি এটা 1000 কোটি কালেকশন আমি ধরি, তো এটা কিন্তু একটা শিওর যে একমাত্র দক্ষিণী অভিনেতা অর্থাৎ সাউথের অভিনেতা হিসেবে একমাত্র কিন্তু প্রভাসী তার দুটো ছবি 1000 কোটি বক্স অফিস করতে পারলো। এর আগে কিন্তু কোনো স্টারের ছবি মানে 1000 কোটির বক্স অফিস করতে পারেনি। একমাত্র এই এপার বাংলায় মানে এই দিকে যদি নর্থের দিকে আলোচনা করি, সেখানে কিন্তু শাহরুখ খান একমাত্র স্টার, তার দুটো ছবি কিন্তু বক্স অফিসে 1000 কোটি কালেকশন করেছে, যেটা হচ্ছে পাঠান এবং জওয়ান। তাছাড়া আমরা যদি প্রভাসের আলোচনা, প্রভাসের বাহুবলী 1, 2 এবং সত্যি কথা বলতে গেলে অবশ্যই এই ছবিটার কথা বলতেই হবে, যেটা হচ্ছে বাহুবলী 2 এবং অবশ্যই এই যে কালকি ছবিটা বক্স অফিসে 1000 কোটি কালেকশন করেছে। তো এটা একটা ডেফিনেটলি খুব আনন্দের একটা বিষয়। এবার যদি কালেকশনটা টেট ফিগারের কালেকশনটা নিয়ে আমি আলোচনা করি, টেট ফিগারের মধ্যে ছবিটা এখন পর্যন্ত টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 550 কোটি টাকা, এবং যেটা গ্রস কালেকশন করলে হয় 652 কোটি টাকা মতো, এবং ওভারসিজ থেকে টোটাল ছবিটা কালেকশন করেছে 230 কোটি টাকা। এবার সেই কালেকশনটা আমি যোগ করি, তাহলে টোটাল যে কালেকশনটা আমার দাঁড়ায় সেটা হচ্ছে 888 কোটি টাকা কিন্তু ছবিটা ওভারঅল টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করতে পেরেছে। এটা কিন্তু টেডের ফিগার, কিন্তু আমরা যদি প্রডিউসার ফিগার দিই সেখানে কিন্তু 110-15 কোটি টাকার একটা বড় মার্জিন কিন্তু ব্যবধান কিন্তু রয়েছে। বাট সেটা ফেক না অরিজিনাল সেটার বিষয়ে আমি আসছি না, কারণ যখন প্রডিউসার ফিগার 1000 কোটি কালেকশন দিচ্ছে, তো সুতরাং 1000 কোটি কালেকশন এটা ধরে আমরা এগোতে পারি। এরপর আসি ইন্ডিয়ান 2। তখন ইন্ডিয়ান 2 ছবিটা নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী ছিলাম, বাট ছবিটা আমাকে প্রচণ্ড হতাশ করেছে। আমি ভাবিনি যে শঙ্কর স্যারের ছবি এরম দেখবো, কারণ ছবিটার মধ্যে অনেক কিছুই ছিল, কিন্তু এত মানে দেখা থেকে এত কিছু করে ফেলেছে জঘন্যভাবে, ছবিটাকে আর নেওয়া যায়নি। মানে ছবিটা বেশ মানে শঙ্কর স্যারের ছবির যে ধরনের টেমপ্লেট হয় সেই ধরনের টেমপ্লেটই কিন্তু যাচ্ছিল, কিন্তু ছবিটা একটা টাইমের পরে এমন কিছু হয়ে গেছে, সত্যি ছবিটা প্রচণ্ড নেগেটিভ রিভিউ পেয়েছে এবং প্রায় প্রত্যেকেই ছবিটা নেগেটিভ কথা বলেছে। সুতরাং বোঝা যাচ্ছে ছবিটার বক্স অফিসে কালেকশনের ড্রপ আসবে। তো প্রথম দিন দেখুন, প্রথম দিন কিন্তু সাউথের যে কোনো ছবি কিন্তু বক্স অফিসে ভালো একটা কালেকশন করে, তো সেই হিসাবে ছবিটা কিন্তু প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 26 কোটি 50 লক্ষ টাকা, যার মধ্যে তামিল থেকে এসছে 16.5 কোটি টাকা, এবং তেলেগু থেকে এসছে 7 কোটি 50 লক্ষ টাকা। এবং হিন্দি মার্কেটে যদি কালেকশন করতে, হিন্দি মার্কেটে খুবই কালেকশন কম এসছে, 1 কোটি 20 লক্ষ টাকার মতো কালেকশন এসছে। ফলে ছবিটা টোটাল 26 কোটি 50 লক্ষ টাকার মতো একটা কালেকশন কিন্তু প্রথম দিন করেছে। এবার এই কালেকশনটা যদি গ্রস কালেকশন করি, সেটা কালেকশনটা গ্রস কালেকশন করলে সেটা দাঁড়ায় হচ্ছে 30 কোটি প্লাস। ছবিটার গ্রস কালেকশন করেছে ইন্ডিয়া থেকে গ্রস, এবার ওভারসিজ থেকে কালেকশন করেছে 26 কোটি প্লাস। ফলে টোটাল যদি কালেকশনটা আমি অ্যাড করি, তাহলে টোটাল যে কালেকশনটা আমার দাঁড়ায় সেটা হচ্ছে 56 কোটি প্লাস। তো ফার্স্ট দিন কিন্তু ছবিটার কালেকশন কিন্তু 56 কোটি প্লাস হয়েছে। তবে ছবির কালেকশন যেহেতু নেগেটিভ রিভিউ পেয়েছে, আশা করছি পরের দিন থেকে কালেকশন অনেকটা ড্রপ আসবে, এবং সম্ভবত ছবিটার যা আমি ফলাফল দেখতে পেলাম, ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হওয়ার চান্স খুব কম রয়েছে। সম্ভবত ছবিটা হয়তো ডিজাস্টার অথবা ফ্লপ, এই দুটোর মধ্যে একটা হতে পারে। হিট হওয়ার চান্স একদমই নেই, কারণ যেভাবে নেগেটিভিটি দেখা যাচ্ছে এবং যেভাবে ছবিটা নিয়ে মানুষ এতটা নেগেটিভ রিভিউ দিয়েছে, বাট তারপর মনে হয় না এই ছবিটা দেখার জন্য কোনো অডিয়েন্স রয়েছে। যেহেতু কালকি, কিল বা এরকম ভালো ভালো কয়েকটা ছবি চলছে, সুতরাং সেই ছবির মাঝে এই ছবিটা বক্স অফিস কতটা করতে পারবে সেটা তার উপর নির্ভর করছে। এবার যদি আমি আসি অক্ষয় কুমারের অভিনীত ছবি সারফিরা ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে, তো এই ছবিটা দেখুন, ছবিটা বেশ ভালো একটা ছবি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এই ছবিটা যেহেতু একটা রিমেক ছবি, এবং রিমেক ছবিটা যেহেতু মানুষ সবাই দেখেছে, আমি দেখিনি অবশ্য ছবিটা, এখন হয়তো অরিজিনালটাও দেখিনি, রিমেকটাও দেখিনি, তো আমার দেখা হয়নি কোনো ছবিটাই, তো বলতে পারবো না। বাট শুনছি যাদের মুখে রিভিউ, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আপডেট যেটা পাচ্ছি সেটা আমি বলছি। বাট ছবিটার কালেকশন কিন্তু খুব একটা আহামরি হয়নি। মানে অক্ষয় কুমারের সবচেয়ে কম কালেকশন করা ছবি ছিল মিশন রানীগঞ্জ, যেটা 2 কোটি 80 লক্ষ টাকার মতো করেছিল, সেই রেকর্ডটাকেও কিন্তু ব্রেক করে দিয়েছে এই কালেকশনটা। 2 কোটি 50 লক্ষ টাকার মতো অলরেডি কালেকশন করেছে। বুঝতে পারছেন একদম অক্ষয় কুমারের যে সমস্ত ছবিগুলো করেছে তার মধ্যে সবথেকে কম কালেকশন করা ছবি কিন্তু এটা হয়েছে। তো ডেফিনেটলি এটা খুবই একটা খারাপ দিক। তবে ছবিটার ওয়াটার মাউথ কিন্তু মোটামুটি পজিটিভ, খুব যে পজিটিভ সেটা নয়, কেউ বলছে ভালো কেউ বলছে খারাপ, মোটামুটি মিক্স রিভিউ পেয়েছে। তো দেখা যাক আলটিমেট ছবিটার বক্স অফিস কালেকশন সেটা গ্রোথ দেখা যায় কিনা, সেটা দেখার মতো বিষয়। যেহেতু ইন্ডিয়ান 2 ছবিটা ভালো হয়নি,
তো দেখা যাক এই ছবিটা বক্স অফিসে মানে কিছু কিছু করতে পারে কিনা। তো এটাই দেখার মতো। এই ছিল মোটামুটি বক্স অফিস কালেকশন নিয়ে আমার মতামত। তো তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।